বাংলাদেশ ভারত কূটনীতির ৫০ বছরের সম্পর্ক হয়েছে আরও দৃঢ়। মৈত্রী দিবসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে আরও কাজ করার আগ্রহ নরেন্দ্র মোদীর। এবং চীনে ২০২২ সালে শীতকালীন অলিম্পিক্স বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সিনজিয়াংয়ে গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের জেরেই এ সিদ্ধান্ত। রাজনৈতিক কৌশল আখ্যা বেইজিংয়ের। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে ভারত বাংলাদেশের মৈত্রীর সম্পর্ককে ব্যবসা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আরও দৃঢ় করার অঙ্গীকার এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে। মৈত্রী দিবস উপলক্ষে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সার্বভৌমত্ব, সমতা আর পারস্পরিক শ্রদ্ধার এই বন্ধন এখন কৌশলগত রূপ নিয়েছে। দিনটি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট বার্তা দিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে তিনি শেখ হাসিনার সঙ্গেই কাজ করতে চান। এই দিনে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সেই থেকেই দিনটিকে মৈত্রী দিবস হিসেবে পালন করে দুই প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে ভারত বাংলাদেশ। দিনটি উপলক্ষে এক ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক সম্পর্কের গুরুত্বে বিশ্বাস করে চলেছে বাংলাদেশ। কূটনৈতিক এই বন্ধন সামনের পথ চলায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। Our bonds of friendship have been further strengthened, diversified and expanded in the recent years due to regular high-level political interactions and exchanges. শেখ হাসিনা বলেন, দুই দেশের সম্পর্ক এখন দ্বিপাক্ষিক মাত্রা ছাড়িয়ে গতিশীল কৌশলগত স্তরে উন্নীত হয়েছে। Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive and strategic shape, and is based on sovereignty, equality, trust and mutual respect. এসবের জবাবে মৈত্রী দিবস স্মরণ করে ভার্চুয়াল মাধ্যমে সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত টুইট বার্তায় তিনি সম্পর্ক আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানান। এবছরে দিবসটি তাৎপর্য ধরে রাখতে ঢাকা, নয়াদিল্লি সহ বিশ্বের 18টি রাষ্ট্রে মৈত্রী দিবস উদযাপিত হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কেবল দ্বিপাক্ষিক কারণে নয়, এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি। ভারতীয় হাইকমিশন আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের অনুষ্ঠানে স্পিকার শারমিন চৌধুরী কথা বলেন। অন্যদিকে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক ও আদর্শিক মানচিত্র বদলে গেছে। ৫০ বছর আগে আজকের দিনে বাংলাদেশের বিজয়ের 10 দিন আগেই ভুটান ও ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। প্রথমবারের মতো দিনটি ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের আরও 18টি শহরে মৈত্রী দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা ও সঙ্গীত সন্ধ্যায় স্পিকার ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সেনাপ্রধান, সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সৈয়দ মোয়াজ্জেম আলী, এনামুল হক ও ডক্টর সঞ্জিদা খাতুনের পক্ষে তাদের পরিবারের সদস্য ও সাজ্জাদ জহিরের হাতে পদ্মশ্রী পদক তুলে দেন ভারতের হাইকমিশনার। Bangladesh enjoyed a golden period in its friendship with India. Honorable Minister of Agriculture, Government. The liberation of Bangladesh changed the political map of South Asia. But it did more than that. It also changed the ideological map. Today, our countries are the closest of partners in the political, diplomatic, commercial, economic, developmental, cultural, security, and even people-to-people fronts. But there are still issues like Tista water sharing that we hope to resolve also through spirit of goodwill and cooperation. A stable and mutually beneficial partnership can play a pivotal, exemplary role and accelerate shared prosperity to change the lives and livelihoods of the people of the entire region. বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনার নতুন ধরন অমিক্রন আক্রান্তের সংখ্যা। থাইল্যান্ডে প্রথমবারের মতো ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার শনাক্তের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে ভারতে অমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি প্রদেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ধরনটি। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে দেশ জুড়ে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। করোনার ডেল্টার চেয়েও অধিক সংক্রামক নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের অনেক দেশ। তবুও ছড়িয়ে যাচ্ছে ভ্যারিয়েন্টটি, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে অমিক্রন। সম্প্রতি আফ্রিকা ফেরতদের থেকেই ভ্যারিয়েন্টটি ছড়াচ্ছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। অমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে থাইল্যান্ডেও প্রথমবারের মতো অমিক্রন আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ বিষয়টি নিশ্চিত করে। এদিকে যুক্তরাজ্যে বাড়ছে অমিক্রন সংক্রমণ। ব্রিটেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় একদিনে নতুন এই ভ্যারিয়েন্টটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 50 ভাগ। স্থানীয় সময় মঙ্গলবার থেকে ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যদিও এরই মধ্যে অমিক্রনের স্থানীয় সংক্রমণ শুরু হয়ে থাকলে বিধিনিষেধ দিয়েও কোনো কাজ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। এদিকে অমিক্রন আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির 1/3 অঙ্গরাজ্যে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়েছে বলে জানায় আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। বিদেশ ফেরতদের পাশাপাশি দেশ থেকে বাইরে যাননি এমন মানুষের শরীরেও ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ায় শঙ্কিত বিশেষজ্ঞরা। এরই মধ্যে স্থানীয় সংক্রমণ শুরু হয়েছে বলেও আশঙ্কা অনেকের। কে কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তা সঠিকভাবে নির্ণয় করতে জেনেটিক সিকোয়েন্সিং করার বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারত ও রাশিয়ার সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লিতে পুতিনের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এ সময় ভারতকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট। আফগানিস্তান ইস্যুতেও কথা বলেন তারা। সোমবার নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের ঘোষণা দেন তারা। रक्षा सहयोग और मजबूत हो रहा है। स्पेस और सिविल न्यूक्लियर क्षेत्रों में भी हमारा सहयोग आगे बढ़ रहा है। ভারতের মানুষ অনেক বন্ধুত্বপূর্ণ। নানা ক্ষেত্রে দেশটির সাথে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও তা অব্যাহত থাকবে। পরে বৈঠকের আলোচিত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে ভারত ও রাশিয়ার পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে 2+2 বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির পূর্ব প্রস্তুতি সেরে নেন তারা। আবারও বাংলাদেশ ভারত মৈত্রী দিবসের খবর। লন্ডনে উদযাপিত হলো বাংলাদেশ ভারত মৈত্রী দিবস। দুদেশের পারস্পরিক সহযোগিতা ও অগ্রযাত্রার চিত্র উঠে আসে অনুষ্ঠানে। অতিথিরা বলেন, প্রতিবেশী এই দুই দেশের গভীরতম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিশ্বের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছরকে স্মরণীয় করে রাখতে সেন্ট্রাল লন্ডনের মেরিয়ট হোটেলে লন্ডনের বাংলাদেশ ও ভারত হাই কমিশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে বেশ নিবিড় যোগাযোগ এবং দুই দেশের সকল ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের উপর আলোচনা করেন দুই দেশের হাই কমিশনার। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং বন্ধুত্ব এবং মৈত্রী, এটা আজকে মৈত্রী দিবস। মৈত্রী কখনোই শেষ হবার নয়। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সৈন্যরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়েছেন। সেই রক্তের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বন্ধুত্বের সৃষ্টি। This year is special because we celebrate 50 years of this friendship, this Maitri, this cooperation. It's a unique cooperation. We have created unique modules and models for regional cooperation. প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজভী, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ারম্যান অলিভার ডাউডেন এমপি সহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন হাউস অব লর্ডসের সদস্য, রাজনীতিবিদ বক্তব্য রাখেন। তারা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। এই কারণে প্রতিবেশী এই দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, যেটা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গিয়েছেন, বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী,
এই গত 50 বছরে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। দুই দেশের মধ্যে এই প্রথম একসঙ্গে একটা অনুষ্ঠান করা হয়েছে, তার জন্যে আমি আমাদের হাই কমিশনার সাইদা মুন্নাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। It's wonderful to be here celebrating the half century of relationships between Bangladesh and India, and I'm here as chairman of the Conservative Party to celebrate our common values. Second time I went, she was out of power. I went to her house because your government at that time didn't want to attend the Commonwealth Parliamentary Conference. অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বাংলাদেশের উন্নয়নের সূচনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা এবং বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। দুই দেশের সমান জনপ্রিয় প্রখ্যাত শিল্পী রুনা নাইলা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাজ্য সহ 18টি দেশে বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্ধশতক। 71-এর 6 ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল ভারত। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানোর অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তেহরান পরমাণু আলোচনার বিকল্প কিছু ভাবছে না বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে ভিয়েনা আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে জার্মানি। ইরানের সঙ্গে 5 বিশ্ব শক্তি ও জার্মানির পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে জোর চেষ্টা চালাচ্ছে চুক্তি সংশ্লিষ্ট দেশগুলো। গেল সপ্তাহেই অস্ট্রিয়ার ভিয়েনায় 7ম ধাপের আলোচনা শুরু হলেও চুক্তিতে সই করা দেশগুলোর নিজ নিজ অবস্থানে অটল থাকার কারণে খুব বেশি অগ্রগতি হয়নি আলোচনায়। ইরানের উপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে তেহরান। আলোচনায় ইরানের আন্তরিকতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রশ্ন তোলায় পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে ইরানি প্রতিনিধি দল যতটা নমনীয়তা নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছিল অন্য পক্ষগুলো তা করেনি। আগামীতে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি এবং ইউরোপীয় ইউনিয়নের উপমহাসচিব এনরিক মোরা আলোচনার সুনির্দিষ্ট তারিখ ঠিক করবেন বলেও জানায় তেহরান। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা 20% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে অনুযায়ী প্রক্রিয়া চলছে। অথচ ইউরোপীয় ইউনিয়ন বলছে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের মাত্রা 90%, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়ানো হচ্ছে। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা অগ্রহণযোগ্য বলে জানিয়েছে জার্মানি। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসলে আবারও আলোচনায় বসবে জার্মানি। সময় শেষ হওয়ার আগেই নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানায় বার্লিন। এদিকে ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণে বরাবরের মতো প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার যতই চেষ্টা হোক না কেন ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে বদ্ধপরিকর নাফতালি বেনেট ও বাইডেন প্রশাসন। ওমর ইনান, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে এখন সাজ রব। বর্ণিল সাজে সাজানো হয়েছে হংকংয়ের রাস্তাগুলো। ছুটির আমেজে ভাসছেন পুরো হংকংবাসী। পিছিয়ে নেই জাপানের টোকিও শহরও। ডিস্কো বল আর ফেস্টুনের মতো নানান সজ্জার আকর্ষণে নগরী পেয়েছে এক ভিন্ন মাত্রা। রাতের অন্ধকার আকাশের নিচে রং বেরঙের বাতিতে সাজানো গগনচুম্বী আকাশগুলো যেন এক একটি উজ্জ্বল তারা। শান্ত নদীতে পাল তোলা আলোকিত নৌকা যেন প্রবাহমান দ্বীপের মতো। কোথাও কেউ ছবি তুলছেন পরিবারের সাথে, কেউ বা আবার করোনার সাবধানতা অবলম্বনে মুখোশ পরে ভালোবাসার চুম্বন আঁকছেন প্রিয়তমার ঠোঁটে। আর যারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন তারা মেতে আছেন আপন ভুবনে। এভাবেই বড়দিনকে উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছেন হংকংবাসী। পিছিয়ে নেই হোটেলগুলোও। অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে লবি, রেস্তোরাঁ, পিলার সহ সব জায়গাতেই লাইট, বল আর গিফটের সমন্বয়ে বড়দিনকে আমন্ত্রণ জানানোর অপেক্ষা। আর কাল্পনিক তুষারপাতে আবৃত রেলগাড়ি দৃষ্টি কাড়ছিল সবার। অন্যদিকে পানির ফোয়ারার সামনে
বাচ্চাদের খেলাধুলা অথবা সাদা আলোয় সাজানো রাস্তার ধারে সারিবদ্ধ গাছ, কুকুরের গলায় ফ্ল্যাশিং আলোর জমকালো লাইট শো কিংবা শপিং মলের বাইরে বড় পর্দায় হ্যারি পটারের প্রদর্শনী, এই সব কিছুই যেন জাপানিদের বড়দিন আয়োজনের অংশ। উপহার কেনা, টোকিও মল ঘুরে দেখা, মাটি থেকে ধোঁয়া ওঠার দৃশ্য, এমন সব মুহূর্তগুলোকে মুঠোফোনে ধরে রাখার মাধ্যমেই বছরের শেষ ছুটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন যে যার মতো। এছাড়াও বড়দিনের উষ্ণ ছোঁয়া লেগেছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগেও। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর। ওমর ইনান, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। বাংলাদেশ ভারত কূটনীতির 50 বছরের সম্পর্ক হয়েছে আরও দৃঢ়। মৈত্রী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও কাজ করার আগ্রহ নরেন্দ্র মোদীর। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।